আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা সত্যি ভালো হচ্ছে। তো আজকে আমি সৃজনশীল প্রশ্ন চ্যাপ্টার 4 এর আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এটা একটি বোর্ড কোশ্চিন, তোমরা দেখতেই পাচ্ছ। এটি যশোর বোর্ড 2019 উদ্দীপক এবং প্রশ্ন। এখানে সোডিয়াম, এরপর দেওয়া আছে এক্স জেড, এক্স এর ড্যানে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এরপরে ফাঁকা, তারপরে দেওয়া আছে জিঙ্ক, গ্যালিয়াম, উপরে দেওয়া আছে বোরন, অ্যালুমিনিয়াম। প্রশ্নে বলা হয়েছে, কয়ে বলা হয়েছে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি লিখো। ক্ষয়ে বলা হচ্ছে নিয়ন মৌলটির যৌগ গঠন করতে আগ্রহী নয় কেন ব্যাখ্যা করতে হবে। গয়ে বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান ব্যাখ্যা করতে হবে। ঘয়ে বলা হচ্ছে উদ্দীপকের এক্স ওয়াই এবং জেড মৌলগুলোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ তুলনামূলক কম সেটা ব্যাখ্যা করতে হবে, বের করতে হবে, মানে সবকে যুক্তি দিতে বলা হয়েছে। তো আসলে প্রশ্নগুলোর উত্তর তোমরা সবারই জানো, মানে তোমাদের সবারই জানা, সেটা আমি জানি, কারণ এগুলো আসলে তোমাদের জানার কথা। সেটা যাই হোক, আমার সমাধানটা তোমাদের কতটুকু কাজে লাগবে সেটা আমি জানি না। তো আমি কিছু বোঝাতে পারলে আমার দ্বারা তোমরা যে উপকৃত হতে পারো, তবে আমার সার্থকতা, এটাই আমি চিন্তা করি। এই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি যেভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি, যদি তোমাদের মানে বোঝার সমস্যা হয়, কোথাও কোনো ত্রুটি, যে কোনো সমস্যা আমার আলোচনার মধ্যে তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অনেক অনেক খুশি হব। কারণ আমার আপ্রাণ চেষ্টা তোমাদেরকে কিছু শেখানো, আমি যেন তোমাদেরকে কিছু শেখাতে পারি, বোঝাতে পারি, আমার থেকে তোমরা যেন কিছু উপকৃত হতে পারো, তবে আমার সার্থকতা, ওই জায়গাতেই আমার সার্থকতা। নাহলে নিজেকে আসলেই মানে কি বলবো, নিজেকে আসলে অপদার্থ বলে মনে হয় যখন আমি কোনো কিছু মানে আমার লেকচারটা থেকে কেউ কোনো উপকৃত হতে পারবে না, বুঝতে পারছে না, যখন এরকম মনে হবে। এই জন্য বলছি, আমার লেকচারগুলো, এই প্রশ্নের সমাধানগুলো তোমরা বোঝার চেষ্টা করো। যেখানে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আমাকে কমেন্ট করো। আরেকটি কথা, সমস্যার সমাধান কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, কিছু স্টুডেন্ট থাকে, এরা কিন্তু পড়তে চায় না, যতবারই বলা হোক এরা বুঝেনি, পারেনি, পারছি না, এরকম অজুহাত দিয়ে থাকে। তো সবচেয়ে বড় কথা, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। যেটা আসলেই কঠিন, আসলেই বোঝার নয়, সেটির জন্য কারোর সহযোগিতা নিতে হবে, কিন্তু নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। যে জিনিসটা আমার বোঝা দরকার, সেই জিনিসটাকে মাথায় নিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করলে সমাধান আসে। যেটা আমাদের সত্যি সমাধানের বাইরে, আমরা সমাধান নিয়ে আসতে পারছি না, সেইটার জন্য কারো না কারো সহযোগিতা নিতে হয়। তো যা হোক, আজকে কয়ের আনসারে প্রথমে কয়ে বলা হয়েছে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি লিখো। এটা একটা সংজ্ঞা মাত্র এবং সবাই জানো, সবারই জানার কথা। মেন্ডেলিভের পর্যায় সূত্রটিও সবাই জানো। এটা হচ্ছে সংশোধিত পর্যায় সূত্র। সংশোধিত পর্যায় সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। ক্ষয়ে বলা হয়েছে নিয়ন মৌলটি যৌগ গঠন করতে আগ্রহী নয় কেন ব্যাখ্যা করো। নিয়ন মৌলটি কেন যৌগ গঠন করে না সেটা আমরা জানি। এর কারণ হচ্ছে এর শেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ থাকে। যৌগ গঠন করতে হলে মৌল সমূহকে অষ্টক পূর্ণ করতে হয়। নিয়ন মৌলটি পূর্ব থেকেই অষ্টক পূর্ণ মৌল, এর শেষ শক্তি স্তর অষ্টপূর্ণ। একে ইলেকট্রন আদান প্রদান করতে চায় না, মানে ধনাত্মক ঋণাত্মক চার্জের প্রয়োজন হয় না, যার কারণে এই মৌলটি যৌগ গঠন করে না। যৌগ গঠনের জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হয়, অ্যানায়ন কাঠামোর মাধ্যমে যৌগ গঠন হয়। কিন্তু এই মৌলগুলো নিয়ন এর শেষ শক্তি স্তর অর্থাৎ নিয়ন পরমাণুর যোজ্যতা স্তর আগে থেকেই পূর্ণ থাকে, অষ্টক পূর্ণ থাকে, যার কারণে নিয়ন যৌগ গঠন করতে চায় না। আশা করছি বুঝতে পেরেছ। গয়ে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস করে
পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রন বিন্যাস ওয়াই মৌলটি কি সেটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। তাহলে দেখা যাক ওয়াই মৌলটি কি। আচ্ছা, এখানে সোডিয়ামের পরে এক্স দেওয়া আছে। তো যখন আমরা পরের পর্যায়ের মৌলটি বের করব তখন কি করব, এই যে সোডিয়াম উপরের মৌলটার ইলেকট্রন বিন্যাস লাস্টের পর্যায় কত, এখানে একটা আমরা বাড়িয়ে দেব। ইলেকট্রন সংখ্যা যেটা আসবে সেটা হচ্ছে এই মৌলটি। আমরা জানি সোডিয়ামে লাস্টে আসে 3s1, সোডিয়াম আসে 3s1, এখানে সোডিয়াম 11, এরপরে যদি আমরা 4s1 নিয়ে আসি, এখানে 4s1, এখানে শুরু থেকে 4s1, এটা হচ্ছে 3s1 11, তাহলে 4s1 নিয়ে আসলে এটা ইলেকট্রন সংখ্যা হবে 19, আর 19 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে পটাশিয়াম। তার মানে এক্স মৌলটি হচ্ছে পটাশিয়াম। এরপরে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। ওয়াই মৌলটি হচ্ছে ভ্যানাডিয়াম। বুঝতে পেরেছ? তো এখন ওয়াই মৌলটির ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক ইলেকট্রন বিন্যাস করে আমরা কি পাই। ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে গয়ের অ্যান্সার। ইলেকট্রন বিন্যাস ভ্যানাডিয়াম কত, 23। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এইখানে কিছু কথা, এখানে 10, 12, 6, 18, আমাদের থাকছে কত, এখানে 23, তাহলে আর থাকছে 5টা। এখানে যদিও ডিএ ধরে 10টি ইলেকট্রন, কিন্তু এর পরের অরবিটালটা 4s এর শক্তি কম, যার কারণে 4s আগে গ্রহণ করতে হবে। তোমরা জানো অরবিটালের শক্তি কম হিসাবে আমরা ইলেকট্রন আগে এটাতে দিয়ে দেবো, তারপরে 3d। এই হচ্ছে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে পর্যায় সারণীর অবস্থান আমরা কিভাবে বের করতে পারি ইলেকট্রন বিন্যাস থেকে। আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের নাম্বারই হচ্ছে ওই মৌলের পর্যায় নাম্বার। এখানে সর্ববহিস্থ শক্তি স্তরের নাম্বার হচ্ছে 4। তাহলে ভ্যানাডিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। ভ্যানাডিয়াম কত, চতুর্থ পর্যায়ের মৌল। 4 নম্বর পর্যায়ের মৌল ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল, কেননা ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের সর্ববহিস্থ প্রধান শক্তি নম্বর হচ্ছে 4, এই কারণে ভ্যানাডিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল। আর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার পূর্বের ডি থাকে, তাহলে এস এবং ডি এর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে এস আছে এবং ডিও আছে। তাহলে এস এ ইলেকট্রন কয়টা, 2টা, ডি আছে 3টা। তাহলে 3 আর 2, 5। তাহলে আমরা কি দেখলাম, এখানে ভ্যানাডিয়ামের গ্রুপ নাম্বার 5, অর্থাৎ ভ্যানাডিয়াম চতুর্থ মানে 4 নম্বর পর্যায়ের এবং 5 নম্বর গ্রুপের মৌল, যেটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পেলাম। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আশা করছি বুঝতে পেরেছি যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় অর্থাৎ পর্যায় সারণীতে মৌল অবস্থান নির্ণয় করতে হয়। অবশ্যই বোঝার কথা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে 4 নম্বর পর্যায় এবং 5 নম্বর গ্রুপ, এর কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর নাম্বার 4, এই জন্য 4 নম্বর পর্যায়ের মৌল ভ্যানাডিয়াম, এবং সর্ববহিস্থ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার পূর্বে প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে। তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে ডি আছে, এস আছে এবং ডি এর 3টা ইলেকট্রন আছে, এস এ 2টা, 3 2 এ 5, 5 হচ্ছে এই মৌলের গ্রুপ নাম্বার। ঘয়ে কি বলা হয়েছে,
উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলগুলোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ তুলনামূলক কম? উত্তরের সপক্ষে যুক্তি দিব। পারমাণবিক ব্যাসার্ধ, আমরা মৌলগুলোকে আগে চিহ্নিত করব যে মৌলগুলো কি। এক্স মৌল আমি পূর্বেই বলেছি পটাশিয়াম, ওয়াই মৌলটি ভ্যানাডিয়াম যা আমরা পেলাম গয়ে, জেড মৌলটি কি? আচ্ছা, এক্স এর ঠিক পরের পর্দায় নিচে আছে এক্স এর নিচে জেড আছে, তাহলে এক্স হচ্ছে 5x1 পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করে আসছিলাম এক্স পাওয়ার জন্য। এক্স মৌল পাওয়ার জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করে আসছিলাম কত? 5s1। তাহলে আমরা এটা যে 6x1 পর্যন্ত যাব, তাহলে আমরা এই মৌলটি পেয়ে যাব। 6x1 পর্যন্ত যদি আমরা যাই তাহলে এটা হবে 37। 37 মানে কি? রুবিডিয়াম। তাহলে এটা হচ্ছে রুবিডিয়াম মৌল, এটা হচ্ছে রুবিডিয়াম। 37 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে রুবিডিয়াম। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম, ভ্যানাডিয়াম, রুবিডিয়াম, অর্থাৎ এক্স ওয়াই জেড পটাশিয়াম, ভ্যানাডিয়াম, রুবিডিয়াম। এখন দেখা যাক এদের পারমাণবিক ব্যাসার্ধ কোনটির কম। পারমাণবিক ব্যাসার্ধ কম আমরা জানি যে পর্যায় সারণীতে যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হয় তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায় না। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের প্রধান সংখ্যা বৃদ্ধি পায়। এই অতিরিক্ত প্রোটন এবং ইলেকট্রনের মাঝে এক ধরনের আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। আর এই আকর্ষণ কি করে? এই আকর্ষণ শক্তি ইলেকট্রনের শক্তি স্তর গুলোকে নিউক্লিয়াসের কাছে টেনে নেয়, যার কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায় বাম থেকে ডানে গেলে। আবার ধ্রুবক উপর থেকে নিচে এলে কি হয়? প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। এখানেও কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রন শক্তি স্তরগুলোকে কাছে টানে, আকার ছোট হয়ে যায়, কিন্তু এখানে আকার যতটা ছোট হয় তার চেয়ে আরো বেশি বৃদ্ধি পায়। কেন? এখানে প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। এই কারণে যখন উপর থেকে নিচে যায়, গ্রুপ উপর থেকে নিচে যায়, তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কিন্তু গ্রুপ বাম থেকে ডানে গেলে এখানে প্রধান শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায় না, যার কারণে এখানে পারমাণবিক আকার হ্রাস পায়, কমে যায়। তো এখানে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এক্স এবং ওয়াই একই পর্যায়ের মৌল। এক্স বামে, তারপর হচ্ছে ডান দিকে হচ্ছে ওয়াই আছে। সেই সূত্রে যেহেতু আমরা জানলাম বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায়, এই দুটার মধ্যে এক্স অর্থাৎ হচ্ছে পটাশিয়ামের আকার বড় হবে ভ্যানাডিয়ামের চেয়ে, এবং জেড এক্স জেড একই গ্রুপে আছে, অর্থাৎ এই জেডটা নিচের পর্যায়ে, মানে একই গ্রুপের দিকে এক্স এর পরে জেড আছে, তার মানে জেড এর আকার অবশ্যই বড় হবে এক্স এর এবং ওয়াই এর চেয়ে, কারণ এক্স এবং ওয়াই এর পরের মৌল হচ্ছে জেড। এই কারণে জেড এর আকার বড় হবে। তাহলে জেড এর আকার সবচেয়ে বড় হবে, কেন? জেড হচ্ছে এক্স এবং ওয়াই অর্থাৎ পটাশিয়াম এবং ভ্যানাডিয়াম এর পরের পর্যায়ের মৌল। পরের পর্যায়ের মৌল এখানে, এই জন্য জেড এর আকার সবচেয়ে বড় হবে। এবং এক্স হচ্ছে বামের মৌল ভ্যানাডিয়াম আর এক্স এর মধ্যে, অর্থাৎ পটাশিয়াম এবং ভ্যানাডিয়ামের মধ্যে এক্স হচ্ছে, এক্স মানে পটাশিয়াম, বামের মৌল ভ্যানাডিয়াম, ওয়াই যেটা ড্যানের মৌল। তাহলে বাম থেকে ড্যানে যাওয়া হলে ভ্যানাডিয়ামের আকার ছোট হয়ে যাচ্ছে এবং এক্স অর্থাৎ পটাশিয়ামের আকার বড়। তাহলে আমরা ক্রমটা কিভাবে দেখতে পারি? আমরা তাহলে বুঝতেই পারছি এখানে সবচেয়ে আকার ছোট হচ্ছে ভ্যানাডিয়াম, কেননা ভ্যানাডিয়াম সবচেয়ে ড্যানে আছে, এর আকার ছোট হবে। এবং জেড তো একদম নিচে, এর আকার তো অবশ্যই বড় হবে, মানে সবচেয়ে বড় হবে। কিন্তু এক্স বামে, ও এর চেয়ে আকার একটু বড় হবে। তাহলে ভ্যানাডিয়ামের আকার সবচেয়ে ছোট। তাহলে আমরা ক্রম হিসেবে লিখতে পারি ভ্যানাডিয়ামের আকার সবচেয়ে ছোট। এরপরে আসছে এক্স, তারপরে জেড।
এই হচ্ছে ক্রম, মানে পারমাণবিক আকারের ক্রম। এখানে সবচেয়ে কম মানে সবচেয়ে ছোট ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের আকার সবচেয়ে কম। কেন কম তোমাদের বোঝার কথা, অবশ্যই বুঝতে পেরেছো যে কেন কম। আমি আবারও বলছি, পর্যায় সারণীতে যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন কি হয়, তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু প্রধান শক্তির সংখ্যা বৃদ্ধি পায় না। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। এই অতিরিক্ত প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। এই আকর্ষণ শক্তি কি করে, ইলেকট্রনের নিউক্লিয়াস গুলোকে ইলেকট্রনের শক্তি স্তর গুলোকে নিউক্লিয়াসের কাছে টেনে নেই, এই কারণে আকার ছোট হয়ে যায়। কিন্তু উপর থেকে নিচে গেলে আকার বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায়, এর কারণ হচ্ছে এখানে প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। তো এ পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছ। আর আবার আমি এই অধ্যায়ের আরো কয়েকটা সৃজনশীল পূর্বে আলোচনা করেছি। আমার আলোচনা মানে আমি চেয়েছি যে আমি প্রতিটা অধ্যায়ের কয়েকটি করে সৃজনশীল আলোচনার মাধ্যমে, আমি যদিও অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি আমার ভিডিওতে, তবুও আমি এজন্যই সৃজনশীল গুলো মানে কয়েকটা সৃজনশীল আলোচনা করতে চাই, যে এমন কয়েকটি সৃজনশীল আলোচনা করব যে সৃজনশীল আলোচনার মাধ্যমে তোমাদের অধ্যায়টা সম্পর্কে আরো জানা হবে। কারণ এখানে যেমন পারমাণবিক আকারে যে বিষয়টি, এটা যখন আমরা এই প্রশ্নের সলভটা করতে যাচ্ছি তখন আমাদের ওই টপিকটা মাথায় আসছে। তো এইভাবে সৃজনশীলের মধ্য দিয়েও আমরা কিন্তু আবারও বোর্ড বইয়ের টপিক গুলো মাথায় নিয়ে আসছি, মানে সৃজনশীল পড়ার মাধ্যমে আমরা বইটাও রিভিশন করতে পারছি। এই কারণে আমি সৃজনশীল গুলো আলোচনা করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এ পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ।